যদি আপনি কঠিন বিপদের মধ্যে পড়ে যান, এই বিপদ থেকে বের হওয়ার কোনো রাস্তা পাচ্ছেন না, আপনার পিঠ দেয়ালের সঙ্গে ঠেকে গিয়েছে, আর কোনো রাস্তা নাই এখান থেকে বের হওয়ার, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি ছোট দোয়া যদি আপনি কঠিন বিপদের মধ্যে পড়ে, বালা মুসিবতের মধ্যে পড়েও পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা আল্লাহ তাআলা দ্রুত বের করে দিবে। আপনার যত কঠিন বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে আপনি পড়ে থাকুন না কেন, আল্লাহ সেখান থেকে আপনাকে বের করবেই করবে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন এবং দ্রুত আপনাকে বিপদ থেকে বের হওয়ার রাস্তা বের করে দিবে, আল্লাহ তাআলা সুযোগ করে দিবে। আল্লাহু আকবার। যত মানুষ বিপদ আপদের মধ্যে পড়ে যায়, এই তিনটি দোয়ার মাধ্যমেই আল্লাহ তাদেরকে উদ্ধার করে। এবং আমিও আমার জীবনের মধ্যে আমি এটা প্রমাণ পেয়েছি, যত বিপদের মধ্যে পড়ে যাই আর কোনো রাস্তা নাই, এর চেয়ে বিপদ আর হয় না, দেয়ালের মধ্যে পিঠ থেকে যায় একেবারে, তখন আমি এই তিনটি দোয়ার আমল করি, আর আল্লাহ সাথে সাথে আল্লাহ তাআলার গায়েবী সাহায্যের রাস্তা বের করে দেয়, বিপদ থেকে উদ্ধার করে, আল্লাহ তাআলা বিপদগুলো কেটে দেয়। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আল্লাহর শিখানো এবং নবীজির শিখানো তিনটি দোয়া আমি আপনাদেরকে একদম সহজে শিখিয়ে দেব, আমলের নিয়মটা বলে দেব, আপনারা আমলটা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সাহায্য সাথে সাথে আপনি দেখতে পারবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনাদের অনেকের জীবনের মধ্যে শুধু বিপদ আপদ চলেই আসে, বিপদ থেকে উদ্ধার হতে পারছেন না, কোনো রাস্তা নাই, আপনার পিঠ দেয়ালের সঙ্গে ঠেকে গিয়েছে, এর থেকে বের হওয়ার কোনো উপায় নাই, রাস্তা নাই। আল্লাহর নবীজি বলেছেন, তিনটি দোয়া পাঠ করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই কঠিন বিপদ থেকে উদ্ধার করবে, আল্লাহ তাআলা রাস্তা বের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এবং দোয়ার মধ্যে এত শক্তি, আপনি যখন দোয়া করবেন, দোয়া পড়বেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দিবে। আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দান করেছি, তা গনিয়া কখনো শেষ করিতে পারবে না। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছে আল কোরআনুল কারীম। এই কোরআনের মধ্যে সকল সমস্যার সমাধান আল্লাহ রেখে দিয়েছেন। সবচেয়ে বড় নিয়ামত কি? আমাদের কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের আমল করলেই আমরা সফলতা পাবো। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে রেখে দিয়েছেন এই তিনটি দোয়ার কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক নাম্বার যেই দোয়াটার কথা বলে দেব, সেই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি মুমিন মুসলমানদেরকে তারা যত বিপদের মধ্যে পড়ে থাকুক না কেন, আমিও তাদেরকে সাহায্য করব, যেভাবে আমি ইউনুস নবীকে মাছের পেট থেকে বের করেছিলাম। আল্লাহু আকবার। ইউনুস নবী মাছের পেটের মধ্যে চলে গিয়েছিল, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিল। এক হচ্ছে মাছের পেটের অন্ধকার, দ্বিতীয় হচ্ছে নদীর নিচের পানির অন্ধকার, তৃতীয় হচ্ছে
রাতের অন্ধকার, চতুর্দিকে শুধু অন্ধকার আর অন্ধকার। মাছের পেটের মধ্যে চলে গিয়েছে, মাছ একেবারে সমুদ্রের নিচে চলে গিয়েছে। ইউনুস নবী মাছের পেটের মধ্যে থেকে ছোট্ট দোয়াটা পাঠ করেছিলেন, আর সেই দোয়াটার 1 নাম্বার দোয়াটার নাম দোয়াই ইউনুস। আপনি পাঠ করবেন যদি বিপদের মধ্যে পড়ে থাকেন। আমি আমলটার কথা আপনাদেরকে বলে দেব কিভাবে পাঠ করবেন। ইউনুস নবী যখন এই দোয়াটি পাঠ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে ইউনুস নবীকে মাছের পেট থেকে বের করে দিলেন। আল্লাহু আকবার। এবং আল্লাহ বলেছেন শুধু ইউনুস নয়, কিয়ামতের আগ পর্যন্ত যারা এভাবে আমার কাছে ক্ষমা চাইবে, ইউনুস নবীকে যেভাবে মাছের পেট থেকে বিপদ থেকে উদ্ধার করেছি, আমি আল্লাহ আবার সকল বান্দা বান্দীদেরকে উদ্ধার করব। নবীজি বলেছেন ইউনুস নবী যেই বাক্যগুলো দ্বারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, সেই বাক্যগুলো দ্বারা যদি তোমরা ক্ষমা চাইতে পারো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে, বিপদ আপদ থেকে আল্লাহ উদ্ধার করবে। আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার যেই দোয়াটি হচ্ছে দোয়া ইউনুস, অজু ছাড়াও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই। কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, আপনি 1 নাম্বারে দোয়া ইউনুস বেশি বেশি পড়বেন। আমি সংখ্যাটা বলে দিলাম না, আপনি যতবার মন চায় ততবার পড়বেন। আপনার যদি মন চায় আপনি 100 বার পড়বেন, আপনার মন চাইছে 10 বার পড়বেন, পড়েন। আপনার মন চাইছে 5 বার পড়বেন, পড়েন, কোনো সমস্যা নাই। তবে একটু বেশি পড়লে ভালো। বিপদের মধ্যে পড়লে আল্লাহ বিপদ থেকে উদ্ধারের রাস্তা দ্রুত বের করে দেয়। তাহলে 1 নাম্বার দোয়া কি? দোয়া ইউনুস আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবারও পাঠ করুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যতক্ষণ পাঠ করবেন কোরআন পড়ার সওয়াব হবে। একজন হাফেজ সাহেব তেলাওয়াত করলে কোরআন শরীফ, আর আপনি যদি দোয়া ইউনুসটা পড়েন বসে বসে, আল্লাহ 1 সমান সওয়াব আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। এই দোয়া ইউনুসটা আমার সঙ্গে সহি শুদ্ধ ভাবে পড়ুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে আপনি দোয়া ইউনুসটা পাঠ করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি পাঠ করবেন যতবার মন চায়, উঠতে বসতে চলতে ফিরতে, অথবা নামাজের পরে তাসবিহ হাতে নিয়ে মুখস্থ, শুয়ে শুয়ে বসে বসে বিপদে পড়বেন আর এই দোয়া ইউনুসটা পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। 2 নাম্বারে আপনি ইস্তিগফারের ছোট দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ আপদ থেকে উদ্ধার করার রাস্তা বের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ আপদ গুলো কেটে দিবে, বালা মুসিবত গুলো দূর করে দিবে, অস্থিরতা মনের অশান্তি গুলোকে দূর করে দিবে যদি আপনি দুরূদ শরীফ পাঠ করতে পারেন। ইস্তিগফার 2 নম্বরে ইস্তিগফার পাঠ করতে পারেন। ইস্তিগফার পাঠ করলে আল্লাহ 5টি পুরস্কার সাথে সাথে দিয়ে দেয়। 1 নম্বরে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। 2 নম্বরে আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে। 3 নম্বর
আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। তারপরে যত বিপদ আপদ আছে আল্লাহ সবগুলোকে দূর করে দিবে ইস্তিগফারের আমল করলে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে একজন ব্যক্তি আসলো। আসার পর বলল, হুজুর আমার অভাব অনটন দূর হয় না, কোন আমল করব আমি? বলল, ইস্তিগফার পড়ো। একটু পরে একজন আসলো, বলল, হুজুর আমার ছেলে সন্তান হয় না, কোন আমল করব? বলে, ইস্তিগফার পাঠ করো। আরেকজন বলল, হুজুর আমার ঘরের মধ্যে শান্তি নাই, কোন আমল করব? ইস্তিগফার পাঠ করো। হুজুর আমার বিপদ আপদ দূর হয় না, কি করব? বলে, ইস্তিগফার পাঠ করো। হুজুরের সঙ্গে যে খাদেম ছিল, খাদেম বলল, হুজুর এতগুলো মানুষ আসলো সমস্যার কথা নিয়ে, আর আপনি একটা আমলে দিয়ে দিলেন শুধু ইস্তিগফার পড়ার জন্য, কেন এমনটা করলেন? আমি শুনতে চাই। তখন হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, ও আল্লাহর বান্দা, আমার খাদেম শোনো, যত সমস্যা মানুষের হয়ে থাকে ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সকল সমস্যার সমাধান করে দেয়। তোমার যা প্রয়োজন আল্লাহর কাছে তুমি শুধু ইস্তিগফার পাঠ করবা, আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবে। যত বিপদ আপদের মধ্যে পড়ো না কেন আল্লাহর কাছে আমি ইস্তিগফার পাঠ করবা, আল্লাহ তোমার বিপদ আপদ বালা মুসিবত গুলোকে দূর করে দিবে। আল্লাহু আকবার। তাহলে আপনি ইস্তিগফার কিভাবে পাঠ করবেন শুনুন। অনেক ইস্তিগফারের দোয়া আছে, যেমন সাইয়্যিদুল ইস্তিগফারও আছে। এটা বড় ইস্তিগফার, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার। জীবনের সব গুনাহগুলো ক্ষমা হয়, সাথে সাথে জান্নাতের সার্টিফিকেটও আল্লাহ দিয়ে দেয়। দিনে পাঠ করলে সারা দিনের জন্য, রাতে পাঠ করলে সারা রাতের জন্য আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। এবং এরপর আরো ইস্তিগফার আছে, যেমন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর আপনি যদি এটা বড় হয়ে যায় শুধু এতটুকু পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওযু ছাড়াও এই ইস্তিগফার আপনি পাঠ করতে পারবেন। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ 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 আপনি পাঠ করবেন। 3 নম্বরে সর্বশেষ আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন। আপনার যেই মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করবে, মনের অস্থিরতা আল্লাহ দূর করবে, স্বয়ং আল্লাহ সাথে সাথে আপনার উপরে রহমত নাজিল করে আপনার মনটাকে আল্লাহ ফ্রেশ করে দিবে। ইস্তিগফারের আমল করার পরে দুরূদ শরীফ পাঠ করতে পারলে, দুরূদ শরীফ যদি আপনি একবার পাঠ করেন, শুধু একবারের ফজিলতটা শুনুন, আল্লাহ সাথে সাথে 10টা রহমত আপনার উপরে নাজিল করবে, আপনার বিপদকে আল্লাহ দূর করে দিবে। 2 নম্বরে আপনার আমল নামার মধ্যে আল্লাহ 10টি নেকি লিখে দিবে। 3 নম্বরে 10টি গুনাহকে আল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দিবে। 4 নম্বরে একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে, নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। এখন বলতে পারেন, হুজুর কোন দুরূদ শরীফটা পাঠ করব? আপনি যেহেতু জিকির করবেন, অনেক বেশি পড়বেন দুরূদ শরীফ, তাহলে ছোট দুরূদ শরীফটা পড়লে আপনার জন্য ভালো হবে। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা আরেকটি ছোট দুরূদ শরীফ আছে, যেমন
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এতটুকু পড়লেও একটা দুরূদ শরীফ হয়ে যায়। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এতটুকু আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। যত বিপদের মধ্যে পড়ে যাবেন, প্রতিদিন কমপক্ষে 100 বার করে করে এই 3টি জিকির 300 বার পাঠ করবেন। আবার রাতের বেলা 300 বার, 100 বার করে করে। আর বেশি করলে তো ভালো, যত বেশি করবেন আল্লাহ আপনার বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা অতি দ্রুত বের করে দিবে। তাহলে আপনি কোন 3টি জিকির করবেন শুনুন। ওযু ছাড়াও এই জিকিরগুলো করতে পারেন, দোয়াগুলো পাঠ করতে পারেন। ওযু থাকলেও পারেন, বসে বসে শুয়ে শুয়ে। আমার মহিলা মা বোনেরা যখন পিরিয়ড অবস্থায় থাকেন তখনও কিন্তু আপনারা এই আমলগুলো করতে পারেন, 3টি দোয়া জিকির করতে পারেন। তাহলে আল্লাহ আপনাদের বিপদ আপদ থেকে উদ্ধার করবেই করবে। আল্লাহর সাহায্য আপনি দেখতে পাবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, 1 নম্বরে আপনি পাঠ করবেন দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 2 নম্বরে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একসাথে একবার, যতবার পড়েন 100 বার পড়লে ভালো। 3 নম্বরে আপনি দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়লে ভালো, বা কম যত পড়তে পারেন বেশি পড়বেন। এই 3টি দোয়া এবং দুরূদ এবং ইস্তিগফার এবং আমল আপনারা করবেন। স্বয়ং আল্লাহ শিখিয়েছেন এবং নবীজি শিখিয়েছেন 3টি দোয়ার কথা। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। যারা আমলের কথাটা শুনেছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো, সুস্থ রাইখো, সব সময় বিপদ আপদ থেকে হেফাজতে রাইখো। মনের নেক আশাগুলোকে পূরণ করে দিও। লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও যারা আমলটি শিখেছে বা করবে অথবা আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করেছে। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।